হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক হলো আগামী 24 ঘন্টা আপনার কীরকম যাবে। তো আমরা দেখে নিব, জেনারেল রিডিং হবে, কালেকটিভ রিডিং হবে, সমস্ত কিছু সবার সাথে ম্যাচ করবে না, তবুও আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম মানুষের লাইফে কী কী ঘটতে যাচ্ছে সেটা এখান থেকে বলার। ওকে, মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি। যারা যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে তাদের আগামী 24 ঘন্টা কীরকম যাবে। সরি, আমার বিল্ডিংয়ের এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো তাই একটু নয়েজ আসতে পারে ভিডিওতে। ওকে, মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের লাইফে আগামী 24 ঘন্টা কী কী হতে যাচ্ছে, প্লিজ গাইড মি। ওকে, এখানে এসেছে এইস অফ ওয়ান্ডস, 7 অফ পেন্টিকলস, 6 অফ সোর্ডস, 9 of wands, 8 of wands. Okay, and bottom of the deck is king of wands. Okay, তো ফার্স্ট অফ অল আমি যা বুঝতে পারছি যে আগামী 24 ঘন্টায় আপনাদের অনেকের যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন ব্রেক হতে যাচ্ছে। আপনারা অনলাইনের মাধ্যমে কোনো ধরনের কমিউনিকেশন পেতে পারেন আপনার পার্টনারের কাছ থেকে, এবং আপনাদের সম্পর্কের নতুন একটা সূচনা ঘটতে পারে আগামী 24 ঘন্টায়। স্পেশালি যারা কমিটেড রিলেশনশিপে আছেন এবং সেপারেশনে আছেন তাদের জন্য আমি এই পসিবিলিটি দেখতে পাচ্ছি। এবং অনেক দিন আপনারা হয়তো বা অপেক্ষা করেছিলেন যে এই মেসেজ কবে আসবে বা কমিউনিকেশন কবে আসবে, সেই রকমের সূত্রপাত আগামী 24 ঘন্টায় হতে যাচ্ছে। আপনাদের লাইফে একটা নিউ বিগিনিং হবে, এবং আপনার কার্ড দেখেই বুঝতে পারছেন যে আপনাদের অনেক দিনের ধৈর্যের ফল আপনারা পেতে যাচ্ছেন। এবং যদিও বা না পান, তবু আপনাদেরকে আশাহত না হতে বলা হচ্ছে, যাতে করে আপনারা আশাটা বজায় রাখেন এবং ভবিষ্যতে গিয়ে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আসতে পারে। আপনাদের এখানে 6 অফ সোর্ডসের কার্ড বলছে যে আগামী 24 ঘন্টায় আপনারা হয়তো বা কোনো ধরনের শর্ট ট্যুর বা ট্রাভেলে যেতে পারেন। স্পেশালি কোনো নেচার আছে, কোনো জলাশয় আছে, এরকম কোনো জায়গায় আপনারা যেতে পারেন আগামী 24 ঘন্টায়। এবং আপনাদের লাইফে বেসিক্যালি গ্রিনারির আগমন ঘটবে আগামী 24 ঘন্টায়। গ্রিনারি বলতে আমরা যেরকম যে শীতের মৌসুম থেকে শেষ করে আমরা যেমন বসন্তের দিকে এগিয়ে যাই, তেমনি আপনার জীবনের যে শীতের মৌসুমের রুক্ষ সূক্ষ্ম ভাব, সেই রুক্ষ সূক্ষ্ম ভাব শেষ হয়ে এখন ফুল ফোটার দিন চলে এসেছে, এখন নতুন পাতা গজাবার দিন চলে এসেছে আপনার জীবনে। মানে একটা বসন্তের ভাব বা আগমন আপনার জীবনে আসতে চলেছে আগামী 24 ঘন্টায়। আপনি নিজেও সেটা ফিল করবেন। এবং আপনার যদি কোনো ধরনের বিশেষ কোনো নিউজ আসার থাকে, স্পেশালি মানিটারি লাইফ রিলেটেড, বা কোথাও কোনো স্টাক মানি আছে বা অর্থ আটকে আছে, কোথা থেকে বেতন পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি পাচ্ছিলেন না, অনেক দিন ধরে আপনাকে ঘোরানো হচ্ছিল যে আজকে না কালকে, কালকে না পরের সপ্তাহ না পরের মাসে, এরকমভাবে যদি আপনাকে ঘোরানো হয়ে থাকে কোনো সিচুয়েশনে, সেটা হোক চাকরি ক্ষেত্রে, সেটা হোক কারো কাছ থেকে আপনি টাকা পান, সেই ক্ষেত্রে গিয়ে আপনি আগামী 24 ঘন্টায় টাকা পেতে পারেন। এবং যারা যারা ভাবছেন যে আগামী 24 ঘন্টায় ঘর থেকে বাইরে বের হবেন কি হবেন না, তো ডেফিনেটলি আপনারা চাইলে বের হতে পারেন। আপনাদের যদি কোনো কাজ নাও থাকে সেক্ষেত্রে একটু ঘুরে আসতে পারেন আগামী 24 ঘন্টায়। আপনাদের মনটা ফুরফুরে হয়ে উঠবে। আশেপাশের মানুষ থেকেও আপনি লাইফে মোটিভেশন ফিল করবেন আগামী 24 ঘন্টায়। এখানে 9 অফ ওয়ান্ডসের কার্ড কেন এসেছে আমি দেখতে চাই। মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের লাইফে 9 অফ ওয়ান্ডসের কার্ড কেন এসেছে। কুইন অফ কাপস। ওকে, তো আগামী 24 ঘন্টায় হয়তো বা আপনি ইনটুইটিভলি কোনো মেসেজ রিসিভ করতে পারেন, বা আপনার মন আপনাকে কোনো কিছু বলতে পারে যে এই কাজটা করো বা না করো।
সেখানে হয়তো বা ফ্যামিলির সাপোর্ট থাকবে না, কিন্তু আপনার খুব করতে ইচ্ছা করবে। যেরকম বললাম যে আপনার হয়তো বা বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু আপনার ফ্যামিলি সায় দিচ্ছে না, বলছে যে না আজকে বাইরে যাওয়ার কি দরকার। তবুও আপনি আপনার নিজের মনের যদি ইচ্ছা হয় যে আপনি বাইরে যাবেন বা আপনি কোনো কিছু কেনাকাটা করবেন, সেক্ষেত্রে আপনি আগামী 24 ঘন্টায় নিজের মনের কথা শুনবেন। তাহলে আপনি সব সময় নিজের মনকে মেরে পরিবারের মানুষদের খোরাক মেটানো আমাদের উচিত না। নিজের মনকেও আমাদের প্রায়োরিটাইজ করা উচিত, নিজের মনের ইচ্ছাগুলোকেও আমাদের পূরণ করা উচিত, নয়তোবা আমাদের লাইফে ডিস্ট্রাকশন চলে আসবে। ওকে, টাওয়ার কার্ড এবং টাওয়ারের নিচে লাভার্সের কার্ড, সেটা বলছে যে আনএক্সপেক্টেডলি আপনার লাভ লাইফে চেঞ্জ আসতে পারে আগামী 24 ঘন্টায়। এবং যেরকম বললাম যে আপনি হয়তো বা এক্সপেক্ট করছিলেন না কারোর থেকে কমিউনিকেশন, সেই মানুষের থেকে আপনি আগামী 24 ঘন্টায় কমিউনিকেশন পেতে পারেন, যা কিনা আপনার লাইফের মোড় ঘুরিয়ে দিবে। ওকে, এখন আমরা একটু এঞ্জেল কার্ড থেকে দেখি যে আপনি আগামী 24 ঘন্টায় কী কী রিসিভ করতে যাচ্ছেন। মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সরা আগামী 24 ঘন্টায় কী কী রিসিভ করতে যাচ্ছে। ডটার, স্প্রিং। আমি আপনাদের লাইফে বসন্ত আসার কথা বলেছিলাম, তো বসন্ত তো ডেফিনেটলি এই কার্ডটির মাধ্যমেই বোঝা যাচ্ছে যে বসন্ত কার্ডটি চলে এসেছে আপনাদের জন্য। ইউ হ্যাভ গট দ্য পাওয়ার, আপনি আপনার পাওয়ার পেয়ে গিয়েছেন, মানে আপনার ইউজ ইউর অ্যাবিলিটিস টু রিসলভ দ্য সিচুয়েশন, ইউ ক্যান ডু ইট। এর মানে হলো যে আপনার মধ্যেই পটেনশিয়াল আছে, আপনার মধ্যেই সমস্ত কিছু আছে যা দিয়ে কিনা আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তিকে অর্জন করতে পারেন। তাই কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজেই জোর কদমে এগিয়ে যান। নিজের যতটুকু ক্যাপাবিলিটি কোয়ালিটি আছে সেগুলো দিয়েই আপনি আপনার কাজ বা সমস্যাকে সমাধান করতে পারবেন। এখানে বটম অফ দ্য ডেক এসেছে হুম ইউ নিড টু ফরগিভ, মানে আপনি আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আছে যার প্রতি আপনি রাগ বা ক্ষোভ ধরে রেখেছেন। সেরকম ব্যক্তি থাকলে তার থেকে রাগ ক্ষোভ দূর করে দিন, কারণ আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার সেই ব্যক্তির থেকে মুখ ফেরানোটা জরুরি। তাকে নিয়ে যদি সর্বক্ষণ মনের মধ্যে হিংসা বিদ্বেষ বা সে আমার ক্ষতি করে দিয়েছে, আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে, এই ধরনের চিন্তা চেতনা আপনার মধ্যে কাজ করতে থাকে, তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। দেখবেন যে তার লাইফে ঠিকই তরতর করে উন্নতি হচ্ছে, আপনি কিন্তু যেখানে ছিলেন সেখানেই পড়ে আছেন। তো কাউকে নিজের নেগেটিভ এনার্জি বেশি না দিয়ে তাকে মাথা থেকে কমপ্লিটলি ঝেড়ে ফেলার জন্য আপনাকে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায়। এবং এখানে স্প্রিং এসেছে যে ইউর ডিজায়ার্স ফুললি ম্যানিফেস্ট অ্যাজ দ্য ফ্লাওয়ার্স বিগিনস টু ব্লুম, মানে আপনার ডিজায়ার সেইভাবেই ফুলফিল হয়ে যাবে যখন কিনা প্রকৃতিতে ফ্লাওয়ার ব্লুম করা শুরু করে দিচ্ছে। ওকে, আপনার এক একটা ডিজায়ার এক একটা ফুলের মতন, এবং সেই ফুলগুলোকে প্রস্ফুটিত করার জন্য প্রকৃতিও কাজ করছে। তাই আপনাকে এত চিন্তা ভাবনা করতে হবে না। আপনাকে এখানে বলা হচ্ছে বেসিক্যালি নিজের ইনার চাইল্ডকে হিল করতে। যারা যারা ইনার চাইল্ড হিলিং করছেন তাদের জন্য বেস্ট অফ লাক, কারণ তাদের অবশ্যই ইনার চাইল্ড হিল হচ্ছে। এবং যারা যারা করছেন না, তাদের যদি মনে হয় যে ছোটদের সাথে নিজের ইচ্ছাগুলোকে শেয়ার করার বা নিজের ছোটোবেলায় ফিরে যাওয়ার, কোনো গাছ লাগানো, কোনো কিছু ড্রয়িং করা, পেইন্ট করা, কোনো এটা সেটা দিয়ে কালি ঝুলি মাখা, সেগুলোও যদি আপনার মনে হয় করতে, তো আপনি করতে পারেন। এতে আপনার ইনার চাইল্ড হিল হবে। ওকে, কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী 24 ঘন্টার জন্য আপনার শুভকামনা রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করবেন, ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।